কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপি সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা। কোনো মসজিদ থাকবে না, সব মন্দির হিন্দু শক্তি হয়ে আছে। কোনো মসজিদ থাকবে না, সমস্ত মসজিদই ভেঙে মন্দির বানাচ্ছে তারা তো আকাম করছেই, আবার অন্যদেরকেও উৎসাহিত দিচ্ছে, ডাকছে যেন মসজিদগুলো ভেঙে মন্দির বানানো হয়। শোনো ভাই, তোমাদের এই সমস্ত আচরণের কারণে প্রতি বছর প্রতিটা মুহূর্তে তোমাদের সেই ধর্মে থেকে ইসলাম ধর্মে মানুষ কনভার্ট হচ্ছে। কেন হচ্ছে জানো? তোমাদের এই যে এই সমস্ত আচরণগুলোর কারণে। তোমাদের যে আচরণ, এই সমস্ত আচরণ ধর্মের কথা বাদিলাম, কোনো মানুষের হতে পারে না। কোনো ধর্ম কি কাউকে শিখায় আরেক ধর্মের উপরে অত্যাচার করার জন্য? মুসলিম ধর্মের মসজিদ ভাঙার জন্য, ভেঙে সেখানে মন্দির করার জন্য কি তোমাদের ধর্ম তোমাদেরকে শিখাচ্ছে? এই যে এই সমস্ত আচরণগুলোর কারণে তোমাদের ধর্ম থেকে মানুষ কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। অহরহ প্রমাণ আছে। তোমাদের ভারত থেকেই অসংখ্য অগণিত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। কেন? এই যে এই সমস্ত আচরণগুলোর করার কারণে। এখনো সময় আছে, তোমরা ভালো হও। তোমরা হয়তো ভুলে গিয়েছো, ওলামায়ে দেওবন্দের কথা ভুলে গিয়েছো। তোমাদের ভারতের মধ্যে কিন্তু ওলামায়ে দেওবন্দের ঘাঁটি। এমন কিছু করো না স্বাধীনতার সময় যেভাবে ওলামায়ে দেওবন্দের ওলামায়ে কেরাম রাস্তায় নেমেছিল, মাঠে নেমেছিল, তোমাদের ভারতকে স্বাধীন করেছিল। সেই ওলামায়ে কেরাম যেন আবার ইসলামের পক্ষ নিয়ে, মুসলমানদের পক্ষ নিয়ে তোমাদের মোকাবেলায় না দাঁড়ায়। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়।